হ্যালো বন্ধুরা, তো আজ আমি আমার গ্যাসের চুলাটা পরিষ্কার করছি, কারণ গ্যাসের চুলাতে কালি জড়ো হয়ে যায়, আর এই জন্যে গ্যাসের চুলা জ্বলতেছে না বা অ্যাক্সিডেন্টও ঘটেতে আমি এটা 6 মাস পর পর করিয়ে থাকি। তো এবার দেখছি বেশি কালি পড়ছে, তো ভাবলাম যে এটাকে পরিষ্কার করি। তো আমি তো সম্পূর্ণ খুলে নিয়েছি, নেওয়ার পর এটার উপর নিরমা বা বাসন মাজার সাবান যে কোনো দিয়েই আপনারাও পরিষ্কার করতে পারবেন। আমি তো বাসন মাজার সাবানটাই ব্যবহার করেছি। তো আমি এর চুলার যেটুকা এইসব পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে, নিয়ে আমি ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি। আর এটা শুকানো হয়ে গেলে আমি আবার এটাকে সেট করব। আর আমি গ্যাসের চুলাটা সুন্দর করে সাবান দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে জল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে, যারা এই কাজটা পারেন তারাই করবেন, আর যারা পারেন না তারা করবেন না, কারণ এই কাজটা রিস্ক আছে। কোনো কিছু কম বেশি হয়ে গেলে, কারণ গ্যাস মারাত্মক একটা জিনিস, রান্নার ক্ষেত্রে ভালো, কিন্তু অন্য সময় যদি কম বেশি হয়ে যায় আগুন ধরতে পারে, বাস্ট হয়ে যেতে পারে। তো যারা পারবেন তারা করবেন, যেহেতু আমি পারি সেহেতু আমি করছি। আর আমি যেহেতু করি বা আমার ছোটো ছোটো জিনিসগুলো আমি চাই আমার বন্ধুরা দেখুক, শেয়ার করতে আমার ভালো লাগে। তো এই দেখেন আমার তো কাজটা কমপ্লিট হয়ে গেছে মোছা। তো এখন আমি এটা শুকানো হয়ে গেছে, এখন এটা আমি লাগিয়ে নিয়েছি। তো এটা খুলতে এবং লাগাতে বড্ডই কষ্ট হয়ে যায়, কারণ এটা লোহার জিনিস, খুব শক্ত। তারপরেও আমি এটা নিজে করতেই পছন্দ করি, কারণ দোকানে দিলে এটা হয়তো আমি আসলাম, তাদের ইচ্ছে মতো করলো, হয়তো সময় দিল না। আর আমি বাসায় করলে হয়তো আমি নিজে করছি, সময় এটা ব্যবহার করতে পারছি, কারণ গ্যাস ছাড়া তো ফ্ল্যাট বাড়ি চলে না। তো বন্ধুরা দেখেন, আমি আস্তে আস্তে একটা চুলা প্রথমটা লাগিয়ে নিচ্ছি, এভাবে আমি দ্বিতীয়টাও লাগিয়ে নেব, এবং লাগানোর পর আমি আপনাদেরকে দেখাবো যে এটা লেগেছে কি না, যা মানে আগুন চুলাতে আগুন জ্বালিয়ে দেখাই দেব। তো বন্ধুরা এটা আমার করা লাগে, তো সেই জন্যে আজ একটু আমার সংসারের কাজটা কম ছিল, সেই জন্য আমি ভাবলাম এই বিকালের সময়টা বসে না থাকে এই জিনিসটা করি। তবে আমি আবারও বলবো, যারা গ্যাসের এটা পরিষ্কার করতে পারেন কালিটা তারাই করবেন, কারণ এখানে অনেক রকম ফাংশান থাকে, কম বেশি হয়ে গেলে তখন হয়তো আপনি জ্বালালেন কিন্তু ভিতর থেকে সমস্যা হয়ে গেল, আর এই কারণে আপনার অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই জন্যই খেয়াল রাখবেন, যারা পারেন বা যারা ভাবছেন করব, তো আপনারা কারো সাহায্য নিয়ে শিখে এটা করবেন। তো এই যে বন্ধুরা, আমার এটা লাগানো হয়ে গেছে। তো আমি এটা আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো যে এটা মানে ঠিকঠাক লেগেছে কি না। আমার একটা চুলা লাগানো হয়ে গেছে, কারণ একটা চুলা লাগাতে অনেকটা সময় লাগে ভিতরে সেটিং করতে, যেহেতু আমার কাঁচা হাত, এই জন্য হয়তো সময় লাগে। আর যারা একদম পাকাপোক্ত তাদের বেশি সময় লাগবে না। আমি মনে করি যে প্রতিটা জিনিস নিখুঁতভাবে হোক, যাতে কোনো সময় অ্যাক্সিডেন্ট না ঘটে। এই জন্য প্রতিটা জিনিসই আমি কাজের জিনিস ধীরে সুস্থে করা পছন্দ করি, মানে কোনো কিছুতে কোনো বিপদ বা কোনো খারাপ কিছু না হয়। তো আমার প্রথম চুলা তো লাগানো হয়ে গেছে, আমি দ্বিতীয় চুলায় হাত দিয়েছি। আর এই যে ছোটো গুলা দেখছেন, এই ছোট তার আছে, এর ভিতরে দিতে খুব টাফ হয়ে যায়, মানে ঢোকাতে খুব টাফ হয়ে যায়, সেই জন্যই আমার আরও দেরি হয়। আর এটা যদি সেটিং না হয় তাহলে চুলাটাও জ্বলবে না ঠিক মতো। তো আমি কি করেছি, আমি হাত দিয়ে তো এটা ঢুকানো সম্ভব না, তো আমি একটা চামচ ব্যবহার করেছি। আমি ভাবলাম যে চামচ দিয়ে যদি আমি এটাকে লাগিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে, হাত দিয়ে লাগাতে লাগলে হাতটাও কেটে যেতে পারে। তো আমি চামচ, চাকু বা অন্য কিছু এরকমই ব্যবহার করে থাকি। তো বন্ধুরা এই দেখেন, আমি ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি। তো আমার লাগানো যখনই শেষ হয়ে যাবে তখন আমি এটাকে উল্টিয়ে নিয়ে আমি জ্বালানোটা আপনাদেরকে দেখাবো। আমার এইটা লাগাতে অনেকটা সময় লেগেছে বন্ধুরা। এক সময় তো আমার মানে আমি ঘেমে টেমে অস্থির হয়ে গেছি, আমি ফ্যানটা অন করতে আমার মনে নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা যাও একটু ফ্যানটা অন করে দিয়ে আসো, তারপরে আমি আবার লাগাতে শুরু করছি। তো এই তো ছিল আজ আমার বিকালকার, আমি কীভাবে সময় কাটালাম, আমি কি করলাম,
এসবই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তা এখন আমার লাইফটা এমন হয়েছে, ছোট ছোট জিনিস বলুন, বড় জিনিস বলুন, ভালো লাগা বলুন, আমি ভাবি যে আমার বন্ধুরাও এভাবে আমার সাথে আমার ভালো লাগাগুলো, আমার মুহূর্তগুলো, আমি কি করছি না করছি সবাই দেখুক। তো বন্ধুরা দেখুন, আমার এখনও লাগানো শেষ হয়নি, আমি ধীরে ধীরে লাগালাম যাতে এটা খুলে না যায়, কারণ এই ছোট একটা তারের জিনিস লাগিয়ে একটু বিকিয়ে দেওয়া লাগে, নয়তো রান্না করার সময় বা খুলে গেলে এটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। সেই জন্যই আমি প্রথমে বলছি, আমি যে কোনো কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করি যাতে কোথাও কোনো ভুল না থাকে। তো আমার দুটো চুলা অলরেডি ভিতরকার যেটা থাকে সেটা লাগানো হয়ে গেছে। এখন যেটা দিয়ে আমি সুইচটা গ্যাসের, এই যে আমি ধীরে ধীরে লাগিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি গ্যাস অন করব সেই বোতামটা আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার অলরেডি প্রথমটা লাগানো হয়েছে, এবার দ্বিতীয়টা লাগাচ্ছি। এখন আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে আমি এটা করতে পারি কি পারি না। তো আমার তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো আপনারা দেখুন, এবার এটাকে আমি জ্বালিয়ে দেখাবো যে এটা কীভাবে জ্বলছে। তো বন্ধুরা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের জীবনেই আছে এই নাই। তো সবাই ভালো থাকার চেষ্টা করবেন। এখানে আসছি বন্ধুরা, ভালো থাকুন, বাই।